বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। যারা জিম করেন তাদের জন্য এই ভিডিওটা। যারা জিম করে বডি তৈরি করতে পারছেন না, দীর্ঘদিন ধরে জিম করছেন, বডি হচ্ছে না, তারা বেশি এই ভিডিওটা দেখবেন, টোটালি স্কিপ করবেন না। তো বন্ধুরা দেখেন, আপনাদের জিম করে কেন বডি হচ্ছে না, কী কারণে বডি হচ্ছে না, সম্পূর্ণ এই ভিডিওতে আমি বলবো। তো বন্ধুরা ভিডিওটা টোটালি স্কিপ করবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখেন, আমরা দৈনন্দিন জীবনে কিছু ভুল করি। এই ভুলের মাসুল কিন্তু আমাদের আজীবন দিতে হয়। ছোট্ট একটা ভুলের কারণে আমাদের বডিটা নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা দেখেন, আমরা প্রতিদিন যে জিমটা করি, এই জিমটা কোন সায়েন্সে করি? আমাদের কি কোনো রুটিন আছে, কোনো প্ল্যানিং আছে? নাই। তো বন্ধুরা, আমাদের জিম করার আগে একটা প্ল্যানিং করা দরকার, একটা রুটিন করা দরকার। মানে ডে বাই ডে কোন দিন কোথায়, কোন দিন কোন ব্যায়াম করব, এর একটা রুটিন দরকার। এই রুটিনটা আগে দরকার। তো বন্ধুরা দেখেন, যখন আমরা একটা বিল্ডিং করি, তাই না? তো এই বিল্ডিংয়ের আগে আমরা কি করি? বিল্ডিংয়ের আগে কিন্তু একটা ডায়াগ্রাম করি, যে কোথায় বাথরুম হবে, কোথায় কিচেন হবে, কোথায় জিম সেন্টার হবে। টোটাল ডায়াগ্রামটা আমরা আগে আর্টিস্ট করি, তারপরে কিন্তু আমরা ডিসাইড করি কীভাবে বিল্ডিংটা করব, কোথায় করব। তো বন্ধুরা, এইভাবে যদি কাজ না করেন, লাস্টে কিন্তু বিল্ডিংয়ের সিঁড়ি থাকবে না। তেমনি দেখেন, আজীবন ব্যায়াম করবেন কিন্তু আপনার বডি হবে না। তো আমরা যদি সায়েন্স বুঝে ব্যায়াম করি, তাহলে কিন্তু আমাদের বডি হতে সময় লাগবে না। যেখানে আপনি 5 বছর ধরে জিম করছেন, সেখানে কিন্তু আপনি জিম করে 1 বছরেই বডি বানাতে পারতেন। তো ভিডিওটা বন্ধুরা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো দেখেন বন্ধুরা, আমাদের জিম করে বডি হচ্ছে না, আমাদের কিছু ভুল আছে। এই ভুলগুলো সংশোধন করতে হবে। যেমন প্রতিদিন নিয়ম অনুসারে ব্যায়াম করতে হবে, মানে রুটিন তালিকা অনুযায়ী ব্যায়াম করতে হবে। আজকে দেখা গেল শনিবার, তো শনিবারে যদি আমি বাইসেপের ব্যায়াম করি, তো রবিবার গিয়ে কিন্তু আমাদের অন্য ব্যায়াম করতে হবে। মানে প্রতিদিন যে আমরা একই ধরনের ব্যায়াম করি, এই একই ধরনের ব্যায়াম আমাদের প্রতিদিন করা যাবে না। এই একই ধরনের ব্যায়াম করার ফলে কিন্তু আমাদের মাসলগুলো প্রতিদিন ড্যামেজ হচ্ছে। রিপেয়ার হওয়ার বদলে আমাদের মাসলগুলো প্রতিদিন ড্যামেজ হয়ে যাচ্ছে। তো আমরা যদি নিয়ম অনুসারে ব্যায়াম করি, তাহলে কিন্তু আমাদের মাসলগুলো ড্যামেজের পরিবর্তে গ্রো হতে শুরু করবে। তো বন্ধুরা দেখেন, আমাদের সপ্তাহে 7 দিন হয়। তো সপ্তাহে 7 দিন যদি হয়, তাহলে আমাদের একদিন রেস্ট নিতে হবে, মানে ফুল রেস্ট। বডিটাকে সম্পূর্ণভাবে রেস্ট দিতে হবে, প্রয়োজনে আপনি ঘুমাতে পারেন। তো বন্ধুরা দেখেন, একটা সায়েন্স আছে। আমরা যখন জিম করি, তখন কিন্তু আমাদের বডিটা ফুলো লাগে। কিছুক্ষণের জন্য আমাদের বডিটা ফুলো লাগে, তখন আমরা ভাবি কি আমাদের বডি তৈরি হয়ে গেছে, কিন্তু না। দেখেন, আমরা যখন জিম করি তখন বডিটা ফুলো লাগে, এই কারণে আমাদের মাসলগুলো অতিরিক্ত পরিশ্রম করার ফলে কিন্তু ফুলে যায়। তো ওই ফুলোটা থাকবে না। ওই ফুলোটা কখন থাকবে? ওই যে আপনাদের মাসলটা গ্রোথ হয়েছে ওই সময়, মানে ওইটা কিন্তু গ্রোথ হয় নাই, মাসলটা ফুলে গেছে। মানে মাসুলের প্রত্যেকটা আমরা যখন ব্যায়াম করি, তখন কিন্তু আমাদের মাসুলের ভিতরে ছোট ক্ষত হয়। মানে আমাদের মাসুলের ভিতরে কিন্তু টিস্যু আছে, ওই টিস্যুগুলো ছিঁড়ে যায়। এই ছিঁড়ে যাওয়ার ফলে কিন্তু আমাদের পেইন হয়। এই পেইন হলে আমরা তখন যদি আমরা ওই মাসলটাকে রেস্ট দিই, আমরা প্রতিদিন খাবার খাই, তাহলে কিন্তু আমাদের ওই মাসলগুলো গ্রোথ হবে। বন্ধুরা, এখানেই শেষ না, ভিডিওটা টানবেন না, আরও অনেক কিছু বাকি আছে। দেখেন, আমাদের বডিটাকে, মানে আমাদের মাসলগুলোকে শক্ত হতে দেওয়া যাবে না। যতটা সম্ভব চেষ্টা করবেন মাসলগুলোকে নরম তুলতুলে রাখার জন্য। তার জন্য সপ্তাহে 1 দিন আপনার বডিটাকে ম্যাসেজ করাতে হবে। সে যেখানে হোক, বাড়িতে হোক আর সেলুনে দিয়ে হোক, আপনার বডিটাকে ম্যাসেজ করাতে হবে। টিপে নরম করতে হবে মাসলটাকে। তাহলে আমাদের শরীরটা নরম থাকলে কিন্তু আমাদের শরীরটা গ্রোথ হবে। তো দেখেন বন্ধুরা, আমরা যারা ব্যায়াম করি প্রতিদিন, আমরা কিন্তু পায়ের ব্যায়াম টোটালি করতে চাই না। এই পায়ের ব্যায়াম যদি আমরা না করি, তাহলে কিন্তু আরও অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। যেমন আপনাকে প্রত্যেকটা অঙ্গকে ভালোবাসতে হবে, প্রত্যেকটা সেকশনকে ভালোবাসতে হবে। যেমন আপনারা ব্যায়াম করেন, আপনারা চান যে আমার হাত দুটো মোটা হলেই এনাফ। কিন্তু আসলে দেখেন, হাত দুটো মোটা হলে কিন্তু শুধু হাত দুটো মোটা হলে আপনাকে ভালো দেখাবে না। একটা পরিপূর্ণ হেলদি বডি ফিটনেস আনতে কিন্তু অল বডি পার্টের ব্যায়াম করা লাগবে, অল বডি পার্টকে আপনার মাসকুলার করা লাগবে, তাহলেই না আপনাকে সুন্দর দেখাবে। তো বন্ধুরা দেখেন, পায়ের ব্যায়াম কেন করবেন? আমাদের শরীরে যে টেস্টোস্টেরন হরমোনটা আছে, এই টেস্টোস্টেরন হরমোনটা বুস্ট হয় কিন্তু আমাদের পায়ের মাসুলের মাধ্যম থেকে। তো এই পায়ের মাসুলের ব্যায়ামটা যদি আমরা না করি, তাহলে কিন্তু আমাদের কখনো বডি গ্রোথ হবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তাদের বডি গ্রোথই হবে না। তো বন্ধুরা, আরেকটা বিষয় দেখেন, আমরা যখন জিম করি, এখন জিম করলাম, এখন জিম করে আমরা হাই প্রোটিন খাচ্ছি কখন? আমরা খাবার কখন খাচ্ছি? আমরা জিম করেছি 1 ঘন্টা, আর খাবার খাচ্ছি এইখান থেকে 5 ঘন্টা পরে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছি। কিন্তু ওইভাবে খাবার খেলে কিন্তু আপনার বডি কখনো হবে না। আপনাকে জিম করার
মাত্র আধা ঘন্টার ভিতরে একটা মিল নিতে হবে। সেই মিলটা থাকবে হাই প্রোটিনযুক্ত মিল থাকবে। তো আপনি পারেন সেখানে হেলদি সাপ্লিমেন্ট ইউজ করতে ভালো মানের। তো আমি বলবো সাপ্লিমেন্ট যদি না ইউজ করেন তাহলে অনেক ভালো। ন্যাচারাল খাদ্য দিয়ে বডি তৈরি করাটা যায়, অনেক সুন্দর হয়। তো বন্ধুরা দেখেন পুশ আপ, এই যে পুশ আপ দিচ্ছে, এই পুশ আপ কিন্তু আমরা রেগুলার করতে থাকি। এই রেগুলার পুশ আপ করার ক্ষেত্রে কিন্তু আমাদের বডিটা আরও ক্ষতি হতে পারে। কেমন ক্ষতি হতে পারে? রেগুলার পুশ আপ দেবেন না, কারণ রেগুলার পুশ আপ দিলে রেগুলার চেস্টে আপনার আঘাত লাগবে, চেস্টের মাসলগুলো রেগুলার ছিঁড়ে যাবে। তো চেস্টে যদি প্রতিদিন আমরা আঘাত করি তাহলে কিন্তু আমাদের চেস্টটা পাম্প করবে না, বরং চেস্টটা বসে যাবে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে রেগুলার পুশ আপ দেওয়া ক্ষতিটা কত বড়। তো বন্ধুরা দেখেন এখানে যে পায়ের ব্যায়ামটা করছি, আপনি কিন্তু পায়ের ব্যায়ামটা এভাবেই করতে পারেন। এইভাবেই করলে কিন্তু আপনার পায়ের ব্যায়াম করলে আপনার বডিটা আরও সুন্দর হবে আর কষ্ট হবে না। তো যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন, ব্যায়াম করতে করতে এক সময় হয়তো বা ক্লান্ত হয়ে পড়ছেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই রেস্ট নিতে হবে। রেস্ট না নিলে কিন্তু আবার আপনার সমস্যা হতে পারে, শারীরিক কন্ডিশন অন্যরকম হতে পারে। যার কারণে কিন্তু আপনাকে প্রত্যেকটা ব্যায়ামের মাঝখানে আপনাকে কিন্তু নর্মালে মিনিমাম কিন্তু আপনাকে 2 মিনিট করে রেস্ট নিতে হবে। রেস্ট নিলে কিন্তু বডিটা আরও এনার্জি আসবে, আপনি আগের মতো আবার সুন্দরভাবে ব্যায়াম করতে পারবেন। তো বন্ধুরা দেখেন, আমরা ব্যায়াম করার আগে আমরা কখনো ওয়ার্ম আপ করতে চাই না। এই যে ওয়ার্ম আপ মানে প্রত্যেকটা ব্যায়াম করার আগে হালকা একটু দৌড়ানো, হালকা একটু হাঁটা চলা, এগুলো না করলে কিন্তু যে কোনো সময় আপনার ইনজুরি হতে পারে। হেভি ওয়েটের বিষয়, এবার আপনি হেভি ওয়েট তুলবেন। হেভি ওয়েট তুলতে গেলে আপনাকে কী করতে হবে? মাত্র সপ্তাহে একদিন হেভি ওয়েট তুলতে পারবেন। ডেডলিফট, স্কোয়াট, এগুলো সপ্তাহে একদিন করতে পারবেন। তো এক সপ্তাহে একদিন যদি আপনি ডেডলিফট করেন তাহলে কিন্তু আপনি ওইখান থেকে হরমোন যে রিলিজ বুস্ট, আপনার হরমোন যে বুস্ট হবে ওই একদিনে কিন্তু আপনার এনাফ। হেভি ওয়েট একদিন ট্রেন করলে কিন্তু এনাফ। তো বন্ধুরা আবারও বলছি, যেদিন হেভি ওয়েট নেবেন সেদিনকে কিন্তু আর কোনো ব্যায়াম করবেন না। অনলি যেদিন হেভি ওয়েট নেবেন, যেদিন ডেডলিফট করছেন খালি ডেডলিফট, স্কোয়াটের দিন শুধুমাত্র স্কোয়াট করবেন, আর কোনো এক্সারসাইজ করবেন না। কারণ ডেডলিফট স্কোয়াট অনেক কষ্টদায়ক একটা এক্সারসাইজ, এই এক্সারসাইজের ভিতরে আর কোনো এক্সারসাইজ ঢুকাবেন না। যেদিন আপনি হেভি ওয়েট নেবেন সেদিনকে আপনি বেশি হাই প্রোটিন খাওয়ার চেষ্টা করবেন এবং বেশি ঘুমানোর চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখেন, এবার বলি যে কোন দিন কোন ব্যায়াম করবেন। আপনি লাস্টের দিন করবেন পায়ের ব্যায়াম, আর লাস্টের আগের দিন করবেন পেটের ব্যায়াম। তো বন্ধুরা শুরুতে প্রথম যেদিন শুরু করবেন সেদিন কিন্তু আপনি চেস্টের ব্যায়াম দিয়ে শুরু করতে পারেন, পরের দিন করতে পারেন বাইসেপ, তারপরের দিন করতে পারেন শোল্ডার, তারপরের দিন ট্রাইসেপ, তারপর দিন ব্যাক। এভাবে কিন্তু আপনাকে একটা তালিকা করে নিতে হবে। এই তালিকা অনুযায়ী যদি আপনি ব্যায়াম করেন তাহলে কিন্তু আপনার বডিটা আরও সুন্দর হবে। এবার দেখেন পুল আপ কিন্তু একটা অন্যতম ব্যায়াম, এই অন্যতম একটা এক্সারসাইজ। এই ব্যায়াম করলে কিন্তু আপনার হাতের মাসল আগের থেকে আরও স্ট্রং হবে, গায়ে আপনি অনেক শক্তি পাবেন। এই পুল আপটা দেওয়ার সময় কিন্তু আপনাকে ভেবেচিন্তে দিতে হবে। আপনাকে পুল আপ দেওয়ার আগেই কিন্তু একটু এক্সারসাইজ করে নিতে হবে আলাদাভাবে। যেমন বলছি ওয়ার্ম আপ, এই ওয়ার্ম আপ কিন্তু আপনাকে 100% করতে হবে। এই পুল আপ দেওয়ার আগে অন্য কোনো ব্যায়াম করে নেবেন, তারপরে পুল আপটা দিবেন। তো বন্ধুরা দেখেন, পুল আপটা আপনি যদি বাসায় জিমের কোনো ইনস্ট্রুমেন্ট না থাকে তাহলে কিন্তু আপনি একটা গাছে দড়ি বেঁধে একটা লাঠি দিয়ে কিন্তু সেখানে একটা পুল আপ দেওয়ার কিংবা একটা রিং দিয়ে তৈরি করে নিতে পারেন, তাইলে কিন্তু আপনার সুন্দরভাবে পুল আপ দেওয়া হয়ে যাবে। আরেকটা বিষয় দেখেন, ব্যায়াম করবেন আর ফিতা দিয়ে বডি মাপবেন, এটা কিন্তু খুবই একটা বদ অভ্যাস। আপনি যেদিন থেকে ব্যায়াম করবেন সেদিন থেকে একটা ওয়েটটা মেপে নেবেন যে আজকে আমার বডি ওয়েটটা কত আছে, আমার বাইসেপ মাসলটা কত আছে, আমার ব্যাক মাসলটা কত আছে, লেগসের মাসলটা কত আছে। এই মাসলগুলো আপনি প্রথম দিন মেপে নেবেন, আবার ওইখান থেকে 6 মাস থেকে 1 বছর পরে কিন্তু গিয়ে আপনি মাপ দিতে পারবেন। প্রত্যেক দিন যদি আপনি মাপ দেন তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না, মানে আপনি বুঝতে পারবেন না যে আপনার বাড়ছে কিনা, আপনার ব্রেন থেকে সেটা রিলিজ হবে না। তো বন্ধুরা দেখেন, ব্রেন কিন্তু আলাদা একটা জিনিস, আপনি ব্রেনকে সিগন্যাল দিতে হবে। আপনি প্রতিদিন একটু করে ওয়েট আপনাকে বাড়াতে হবে। আপনার ব্রেনে যদি সিগন্যাল না দেয় যে আপনি ওয়েটটা বাড়াচ্ছেন তাহলে কিন্তু আপনার বডিটা বাড়বে না। বডিটাকে সিগন্যাল দিতে হবে ব্রেনটাকে যে আমি ওয়েটটা বাড়িয়েছি, আমার মাসলকে আরও একটু বেশি শক্তিশালী করতে হবে, আমার মাসলকে শক্তিশালী করে দাও। এভাবে ব্রেনটাকে সিগন্যাল দিতে হবে। এই জন্য আপনাকে প্রতিদিন একটু করে হেভি ওয়েট
নিতে হবে একটু একটু করে। এই সপ্তাহে 2 কেজি, পরের সপ্তাহে 2.5 কেজি, এইভাবে। তো বন্ধুরা এইভাবে ব্যায়াম করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।